প্রধানমন্ত্রী যখন বারবার ভরসা দিচ্ছেন এবং বলছেন যে এই ভয় থেকে মুক্তি দেবে বিজেপি এবং আক্রমণ শানাচ্ছেন, তখন ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যতই করো হামলা এবার হবে বদলা। যতই করো হামলা এবার হবে বদলা। এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছো, 250 লোক মারা গেছে, একবার খোঁজ নাওনি। ইয়ারও মারা গেছে, একবার খোঁজ নাওনি। 250 বেশি মানুষ মারা গেছে তোমাদের জন্য, তোমরা একটা খোঁজ নাওনি। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো, জোর করে জিতবে ভাবছো। যারা বিজেপিকেও ভোট দিতেন তারা জেনে রাখুন, ওরা বাংলা বিরোধী, ওরা বহিরাগত, বাইরের কাউকে আপনার ঘরে প্রবেশ করতে দেবেন না আর বিশ্বাস করবেন না। এরা ঢুকলে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ। বিজেপি রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না। আর ধর্মের নামে মিথ্যে কথা বলার দীক্ষা, এটা কিন্তু আমাদের পথ নয়, এটা আমাদের মত নয়। আমাদের পথ ও মত সবাইকে নিয়ে চলা। বাবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে 4 বার জিতে সাংসদ হয়েছেন। সেই হুগলি জেলারই উত্তরপাড়া বিধানসভা আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। জোড়াফুলের টিকিট পেয়েই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কল্যাণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এত বছরে ওনারা কল্যাণ ব্যানার্জিকে সামলাতেই হিমশিম খেয়ে গেছে। ওনারা ভাবছেন যদি এবার ছেলেও ময়দানে চলে যায় তাহলে তো আমরা মানে ভরাডুবি হয়ে যাবে। সেই জন্য ওনারা এসব আপাতত বলছেন। যারা সত্যিকারের প্রকৃতভাবে রাজনীতিটা করতে চান তারা রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন। আমি আমার বাবার অভিজ্ঞতা থেকে শিখেছি, বেশ করেছি তাতে। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। যদিও নাম বাদ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বাবার মতোই পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। এই যে 32,000 নাম উত্তরপাড়া কেন্দ্র থেকে বাদ দিয়ে দিল, সেটার জবাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেবো আমরা। আর কিভাবে দেব? আমরা নিজেদের ভোট শেয়ার বাড়িয়ে, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে এবং ভোটিং মার্জিন বাড়িয়ে এই মেসেজটা দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা বিজেপির হয়ে কাজ করছে, যে আপনারা ভোট কেটে দিলেও মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর পূর্বসূরি তৃণমূলের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে তাঁর এলাকায় পড়েছিল নিখোঁজ পোস্টার। সেই অস্বস্তির জেরেই কি এবার কাঞ্চন মল্লিককে আর প্রার্থী করল না তৃণমূল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূল প্রার্থীর গলায়। এরবারের যে একটা ক্ষোভ মানুষের মধ্যে, গ্লানি আমি জনসংযোগ করার সময় দেখতে পেয়েছি যে বিধায়ককে ওনারা দেখতে পাননি। আমি মানুষের কাছে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি ঘরের ছেলে এবং যদি কোনো ক্ষোভ বা গ্লানি থাকে তাহলে আগামী দিনে আমি ডবল বা ট্রিপল কাজ করব, আপনারা দেখতে পাবেন আমাকে। আপনাকে আমার কাছে আসার আগে আমি চেষ্টা করব যাতে আমি আপনার কাছে পৌঁছে যেতে পারি। উত্তরপাড়ায় তৃণমূলকে টক্কর দিতে তাল ঠুকছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। একদিকে সিপিএম এর তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র গত 15 বছর ধরে তৃণমূলের দখলে। 2021 সালের বিধানসভা ভোটে এই আসনে 35,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবার কি হবে তা জানা যাবে 4 মে। তার আগে অবশ্য প্রচারে ঝড় তুলেছে সব দলই। শরীর ফিট রাখতে ঘরোয়া খাবারেই ভরসা রাখছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। প্রতিদিন সকালে বাড়ি থেকে 2টো ডিম ও অর্ধেক আপেল খেয়ে প্রচারে বের হন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর দুপুরের খাবারের জোগান অবশ্য আসে দলের কর্মীদের বাড়ি থেকেই। আমরা বাঁকুড়ার ছেলে তো, পোস্ত কুমড়ো এগুলো মানে মাস্ট হ্যাভ। দুপুরের খাবারে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের পাতে সাধারণত থাকে ডাল, শুক্তো, পোস্ত, মুরগির মাংস এবং আমের চাটনি। প্রোটিন ও ভিটামিনের মধ্যে রীতিমতো ব্যালেন্স করে চলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। রাতে কোনোদিন ঘুগনি, আবার কোনোদিন তরকার ডাল দিয়ে রুটি খান তিনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শ্রীতম সোনা ব্যানার্জি। এই গণতান্ত্রিক অভিযানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রতিশ্রুতিগুলো এতটাই হাই ভোল্টেজ যে ইলেকট্রিসিটি না থাকলেও আলো জ্বলে ওঠে। যেখানে প্রতিশ্রুতির গতিবেগ নাসার রকেটের থেকেও দ্রুত, আর তার বাস্তবায়নের গিয়ার আর অ্যাক্সিলারেটর রয়েছে প্রার্থীদের হাতে। তাহলে আসুন শুরু করি সোনারপুর উত্তর দক্ষিণ কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের এই মজার, রহস্যময় এবং কল্পবিজ্ঞানের সফর, যেখানে প্রত্যেকটা উত্তর শোনার পরে আপনার মনে হবে যে এটা কি কোনো সিনেমা, না জাস্ট একটা ট্রেলার, নাকি পোস্টার রিভিল। গুগল ম্যাপস আর আপনার মধ্যে যদি কম্পিটিশন হয় যে এখানকার রাস্তা কে সব থেকে ভালো চেনে, তাহলে কে জিতবে, গুগল ম্যাপস না আপনি? অবশ্যই আমি। আপনার ফেভারিট অপোনেন্ট পার্টি কারা?
এবং কেন? আমি কোনো অপোনেন্ট পার্টিকে ফেভার করছি না এই মুহূর্তে, কারণ মানুষ ফেভার করছেন না। আচ্ছা, আপনার জীবন নিয়ে যদি একটা সিনেমা হয় তাহলে সেই সিনেমাতে আপনি লিড রোলে কাকে দেখতে চান? আমাদের যখন কিছু ছিল না, বাবা বাংলাদেশ চলে যাওয়ার পর মা যখন এখানে সাহেব ব্লাউজ সেলাই করে আমাকে বড় করেছে, সে একটা সেলাই মেশিন, সেটা আমার ঠাকুমা আমার মাকে দিয়ে বলেছিল যে জ্যোতি কাজ করে নিজের হাতে পয়সা রোজগার করো, সেই পয়সা দিয়ে মায়েরে বড় করো, সেই পয়সা দিয়ে মায়েরে স্কুল পাঠাও, আমার বাড়িতে যিনি আসবেন আমার এই সেলাই মেশিনটা দেখাবো। আচ্ছা, আপনার মতে আপনি বিরোধীদের থেকে কোন কোন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন বলে আপনার মনে হয়? আমাদের তো একটাই দিক, উন্নয়ন। মানুষের মুখের হাসি এবং তাদের অ্যাকসেপ্টেন্স, এবং তারা বারবারই পুরনো সকলের এই সরকার এবং সবকিছু নিয়ে যেভাবে কমপ্লেন করছেন আমার কাছে। প্রথমত অনেস্টি, সততা অনেক 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 গুণ এগিয়ে আছে এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছে। আপনার কাছে এই লিডারশিপ শব্দটার অর্থ কি? মানে এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন তাহলে যুব সমাজ রাজনীতির প্রতি আরো আকৃষ্ট হবে। আমার কাছে লিডার মানে একজনই, আমাদের নেত্রী, এবং যুব সমাজের নয়নমণি আমাদের লিডার অভিষেক ব্যানার্জি। নেতৃত্ব মানে সামনে দাঁড়িয়ে গোটা সমাজকে যিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, সমাজের জন্য ভালো করতে চাইবেন, তিনি লিডার। যে আপনাকে যদি বলা হয় একটা সুপার পাওয়ার দেওয়া হবে, আর সেই সুপার পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে চান? পশ্চিমবঙ্গের দুর্নীতিটা মুক্ত করে দেবো। প্রথমত বাংলাটাকে বাঁচাতে চাই। প্রাক ভোটের এই টানটান উত্তেজনায় আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো কি ভোটের রেজাল্টের পরে 5G স্পিডে আপডেট করবে নাকি 2G স্পিডেই বাফারিং হবে? আচ্ছা, 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? মানুষের সাথে, মানুষের পাশে। এই পশ্চিমবঙ্গকে একটা বাসযোগ্য জায়গা কেউ এখনো করে উঠতে পারেনি। আজ সোনারপুরের মতন একটা জায়গায় ল্যাম্পপোস্টগুলো লাগিয়ে রেখে দিয়েছে, অর্ধেক জায়গায় আলোগুলো দেয়নি, জলের লাইনগুলো বাধ্য হয়েছে ফেলতে, বেশিরভাগ জায়গায় ফেলতে বাধ্য হলেও জলের লাইনটা দেয়নি, জলটা দেয়নি, ঘুষ না দিলে। আমি এই ঘুষ মুক্ত পশ্চিমবঙ্গটা দেখতে চাই এবং তার জন্যই আমি আমার প্রাণপাত করব। রাজপুর সোনারপুরে যেটা মেইন সমস্যা আছে ড্রেনেজের, সেটার ম্যাক্সিমামটাই আমরা করতে পেরেছি। যেটুকু বাকি আছে সেটা আগামী 5 বছরে আমি কমপ্লিট করব, এটাই আমার অঙ্গীকার। পুরো সরকারটাকেই গড়তে হবে। এটা বোঝা যাচ্ছে লোকজন খুব বিরক্ত, এই নোংরা অবস্থা যা এত বছর ছিল তা আজও আছে। এনাদের ভিশন এতটাই ফিউচারিস্টিক যে গুগল ম্যাপ কাউকে রাস্তা দেখানোর আগে এনাদের অনুমতি চান, আর আবহাওয়া দপ্তর এনাদেরকে জিজ্ঞেস করেন যে পূর্বাভাসটা কি। ভোটের প্রচারে বেরিয়ে এরকম কোনো ঘটনা হয়েছে যে আপনার চোখে জল এনে দিয়েছে? এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় 8 থেকে 80 সবাই আমাকে এত ভালোবাসে। 5 বছর কেটে যাওয়ার পরেও যখন আমি রাস্তায় বেরোই, মানুষের কাছে যাই, তখন এত ভালোবাসা, এত সমর্থন, এত আশীর্বাদ পাই, সেটাই আমার চোখে জল এনে দেয় আর কি। বৃদ্ধ বৃদ্ধা মানুষ তারা জড়িয়ে ধরে কাঁদছেন। ভোটের পর এলাকার সমস্যাগুলো কি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সমাধান হবে নাকি চলে যাবে এরোপ্লেন মোডে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমস্ত প্ল্যান প্রতিশ্রুতিগুলো কি শুধু শুনতেই ভালো লাগে নাকি বাস্তবেও দেখা যাবে এর ঝলক? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।